চাইয়া আসস কি কবি ক তুই কইলে তো আমি কমু হ কি আর কইব আর কথা সারা। ছোটখাটো ইউটিউবার হলেও আমার ভিউয়ার্সরা আমাকে অনেক অনেক ভালোবাসে। তো আমি কয়েকদিন ভিডিও না দিলেই সবাই আমাকে ইনবক্স করে কখন আমি নতুন ব্লগ ছাড়বো, কখন আমি নতুন কিছু সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে যারা আমার ব্লগটা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো কথা না পেঁচিয়ে আজকে কি ঘটবে সেটাই আপনাদেরকে জানাই দেই। কোরবানি তো চলে গেছে, অনেক দিন হয়েছে, কিন্তু কোরবানির ভিডিওটা কিন্তু আমার কাছে রয়ে গেছে। তো কোরবানির দিন কি করলাম, কোরবানির পরের দিন কোথায় ঘুরতে গেলাম, কার বাসায় গেলাম, কি খেলাম, সব কিছু আপনাদেরকে আমি আমার আজকের ব্লগে শেয়ার করব। তাই আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খিদা বেচারা আজকে বেশি খিদা না। সত্যি বলতে কি, বাংলাদেশের মানুষরা কোরবানি নিয়ে যেভাবে উৎসব মুখর দিন পালন করে, এই মুসলমান কান্ট্রি ইউতে কিন্তু সেরকম কোরবানির সময় আমি কোনো এরকম উৎসব মুখর কিছু দেখি না। কোরবানি দেওয়াটা অনেকে বিরক্তকর মনে করে, কারণ কোরবানি নিয়ে অনেক ঝামেলা হয়। আর গরু ছাগল এগুলো কোথায় কাটবে বা কোথায় রাখবে এগুলোরও অনেক হিসাব নিকাশ আছে। তো আমরা কিন্তু কোরবানির আগের দিন একটা ছাগল কিনা ফেলছি, দেখতে পাইতেছেন ছাগলটা এখন ছাদের মধ্যে। তো আমরা কিন্তু কোরবানিটার এই ছাগলটা কাটবো কিন্তু ছাদের মধ্যে। আজকের ব্লগে নতুন করে আর ছাগলের মাংসের রেসিপি দিলাম না, কারণ আমি এর আগে কয়েকবার মাংসের রেসিপি শেয়ার করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কোরবানির দিন ছাগলের মাংস একদম মাখা হাতেই রান্না করে ফেলছি, আলহামদুলিল্লাহ সবাই মজা হয়েছে বলছে। দেখতে পাইতেছেন অর্ধেক দেখছি রান্নার খাওয়ার শেষ। কোরবানির দিন সন্ধ্যায় আমরা সবাই মিলে এই যে মেঘামলে বেড়াতে আসছি, কারণ এখন যে গরম পড়তেছে বাইরে ঘোরাঘুরি করাটা আসলে বিরক্তকর। তো সবাই এখন শপিং মলে আসছে, আর বিশেষ করে শারজাতে যারা থাকে তারাই জানে মেঘামলটা তাদের কাছে কতটা মূল্যবান। আর এই দেখেন ঈদের দিন কি সুন্দর সাজ রব হয়েছে, মনে হচ্ছে আমি ফুলের রাজ্যে চলে আসছি। কোরবানির পরের দিন আমরা সবাই বের হলাম বিকালের দিকে, কারণ সকালের দিকে তো বের হওয়া সম্ভব না। তো বিকালের দিকে আমরা বের হয়েছি, এখন কোথায় যাচ্ছি এখনও জানি না। তো আমি যেখানেই যাই আপনাদের জন্য সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করতেছি। আর ঈদের দিনে আমার মায়ের দেওয়া পিঙ্ক কালারের ড্রেস পরে ঘুরতে পারিছি। আসলে বাইরে ঘুরতে ফেললে মনটা শান্তি শান্তি লাগে। এই জায়গাটা আসলে মনে হয় যেন আমরা ইউরোপ কান্ট্রিতে চলে আসছি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন আমরা এখন পাম জুমেরার ভিতর ঢুকে গেছি। আর এখানে আসলে আসলে মনটা অনেক ফ্রেশ লাগে, কারণ এখানে বড় বড় দালানগুলো দেখলে সবার চোখ জুড়ে যায়, আর আমার তো চোখ জুড়াবেই। আমার কাছে এগুলো খুব ভালো লাগে, আর পরিবেশটা অনেক সুন্দর। টাকা থাকলে কি না করা যায়। দেখতে পাইতেছেন মরুর দেশে কি সুন্দর সুন্দর বাড়ি। ঈদের পরদিন আসাতে এখানে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। তো গাড়ির ভিতর থেকে সব কিছু দৃশ্য আমি আপনাদের জন্য ধারণ করছি। তো আপনাদেরকে সেই পুরনো কথা, যারা আমার ব্লগটা দেখতেছেন ছোট্ট একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা অবশ্যই এখানে বেশিক্ষণ ছিলাম না, দেখতে পাইতেছেন রাত হয়ে যাইতেছে।
তো আমরা এখান থেকে কিন্তু রাসেল খাইমাতে গেছি। রাসেল খাইমাতে গিয়ে কি কি খাইলাম এবং কার বাসায় গেলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। পিছে তো দেখো, এখানে তো ঢুকতে পারবো আমরা, অবশ্য বড় লোকদের এলাকায় আসছি। কি সুন্দর আমরা এখন আসছি ফামজুমারাতে। দিছে হ্যাঁ একবার আমার বাসায় আসছে ভাত তুলে খিদা ঘোরাঘুরির পরে আমরা রাসেল খাইমাতে আমাদের প্রিয় ভাইয়া নয়ন ভাইয়ের বাসায় চলে আসি দেখতেই পাইতেছেন ফ্যাডের খিদায় সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। তো আমরা খেয়ে দিয়ে এখন রেস্ট নিচ্ছি, একটু পরে বাসার দিকে চলে যাবো। রাত অনেক হয়ে গেছে, আসলে আমাদের জন্য ভাবি অনেক কষ্ট করছে, অনেক কিছু রান্না করছে, ভালোই লাগলো। তো এখন আমরা বাসার দিকে যাইতেছি, বাসার দিকে যাই সবাই একটা লম্বা ঘুম দিব, তারপরে নতুন আরেকটা ব্লগ আপনাদের জন্য তৈরি করবো। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।